জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে লাগবে যে ৩ যোগ্যতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে এ লক্ষ্যকে সামনে রেখে আগাচ্ছে দলটি। প্রার্থী বাছাইয়ে দলটি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর জন্য ইতোমধ্যে একাধিক জরিপ সম্পন্ন করেছে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সন্তোষজনক সময় নির্ধারণের পর ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ অবস্থায় দলটির জন্য এখন বড় চ্যালেঞ্জ প্রার্থী বাছাই। কারণ ৫ আগস্ট অভ্যুত্থানের পর প্রতি আসনে বিএনপির হয়ে নির্বাচন করতে আগ্রহী অসংখ্য প্রার্থী ইতোমধ্যে গণসংযোগে নেমেছেন। যদিও দলটির হাইকমান্ড উপযুক্ত প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে কয়েক দফা জরিপ চালিয়েছে, এখনও জরিপ চলছে। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, বিএনপির মনোনয়ন পেতে যেসব প্রার্থীর কাছে এই ৩টি গুণ থাকবে তারাই অগ্রাধিকার পাবেন। যাকে মনোনয়ন দিলে সাধারণ ভোটাররা খুশি হবে এমন প্রার্থীর হাতে নির্বাচনী টিকিট দেবে বিএনপি। তবে এক্ষেত্রে মৌলিক নীতি অনুসরণ করা হবে। এজন্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে নীতি হিসাবে ৩টি যোগ্যতাকে অন্যতম মানদণ্ড হিসেবে সেট করা হয়েছে। এগুলো হলো গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই সংগ্রামে দেশ ও দলের যে প্রার্থী সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, দ্বিতীয়ত যিনি সততার পরীক্ষায় উত্তীর্ণ এবং এলাকার জনগণের কাছে একজন ভালো মানুষ হিসেবে সুপরিচিত, তৃতীয়ত ভোটের রাজনীতিতে যিনি তার নির্বাচনী এলাকায় বেশি জনপ্রিয়। দলটির দায়িত্বশীল একাধিক সূত্র এমন মানদণ্ডের কথা নিশ্চিত করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, এবার দলের সিদ্ধান্ত হলো একক প্রার্থী নির্ধারণ করা। ২০১৮ সালের মতো একাধিক প্রার্থী হবে না। অবশ্য নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তফসিল ঘোষণার পর দলীয়ভাবে মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকারের পর একক প্রার্থী চূড়ান্ত করবে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির একাধিক নেতা বলেন, এবার প্রার্থী মনোনয়নে বড় ধরনের অনেক চমক থাকতে পারে। কিছু আসনে এমন ব্যক্তিদের প্রার্থী দেওয়া হবে যার কথা অনেকের চিন্তার মধ্যেও থাকবে না। আবার অনেক সিনিয়র ও প্রভাবশালী নেতাও শেষ পর্যন্ত মনোনয়ন টিকিট পাবেন না। এতটুকু বলা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ত্যাগী, সৎ, যোগ্য ও সর্বোপরি জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নিতে পারেন। এছাড়া এটা নিশ্চিত যে যার বিরুদ্ধে অপকর্মের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং মাঠে গ্রহণযোগ্যতা নেই, তিনি প্রার্থী হতে পারবেন না। এ বিষয়ে অনেক আগে থেকেই তারেক রহমানের কাছে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের আমলনামা রয়েছে। প্রসঙ্গত, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে দলটি। এজন্য সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও দলটির নিজস্ব একাধিক উইং কাজ করছে। পাশাপাশি বেসরকারি কয়েকটি সংস্থার মাধ্যমেও জরিপ চালানো হয়েছে। সংস্থাগুলোর কাছ থেকে নেতাদের জনপ্রিয়তার পাশাপাশি ইমেজের বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে। প্রার্থীদের যোগ্যতা বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রার্থী মনোনয়নে শুধু দলীয় সমর্থক নয়, এর বাইরেও কিছু বিষয় দেখা হবে। এলাকার সমস্যা সম্পর্কে সচেতন মানুষের সঙ্গে সম্পৃক্ততা, তাদের সমস্যা সমাধান করতে সক্ষম এমন নেতাকে এবার মনোনয়ন দেওয়া হবে। শুধু দল দিয়ে তো নির্বাচন হবে না, নির্বাচনে বিভিন্ন ধরনের মানুষের অংশগ্রহণ থাকে। কাজেই যার জনসমর্থন আছে তাকে খুঁজে বের করার চেষ্টা করব।